ফের কলকাতায় ইডির অভিযান, সাইবার প্রতারণা মামলায় তল্লাশি। বেলঘরিয়া ও সালকিয়ায় তল্লাশি ইডি আধিকারিকদের। বেলঘরিয়া দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে অভিযান, তল্লাশি অ্যাপার্টমেন্টের বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে। জানা গেছে এক বিদেশি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ। আরও একবার জানিয়ে রাখি, সাইবার প্রতারণা মামলায় ইডির অভিযান। একেবারে সাত সকালে তেড়েফুঁড়ে অভিযানে ইডি আধিকারিকরা। বেলঘরিয়া সালকিয়ায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। বেলঘরিয়ায় জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের। তল্লাশি অ্যাপার্টমেন্টের বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে। সাইবার প্রতারণা মামলায় ইডির অভিযান এবং ফের কলকাতায় ইডির অভিযান। সাইবার প্রতারণা মামলায় তল্লাশি ইডির আধিকারিকদের। বেলঘরিয়া ও সালকিয়ায় একযোগে তল্লাশি ইডির আধিকারিকদের। বেলঘরিয়া দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তল্লাশি চালানো হচ্ছে অ্যাপার্টমেন্টের বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে। জানা গিয়েছে এক বিদেশি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ। ফের কলকাতায় ইডির অভিযান। সাত সকালেই একেবারে তেড়েফুঁড়ে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। সাইবার প্রতারণা মামলায় তল্লাশি ইডির আধিকারিকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, সাত সকালেই একেবারে অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে যে বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এবং রমেশ প্রসাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, সকাল 6টা 55 এই বেলঘরিয়া দেশপ্রিয় নগরের এই অ্যাপার্টমেন্টে 5 জনের একটি আধিকারিক টিম আসে এবং এসে এই রমেশ প্রসাদ ফার্স্ট ফ্লোরে রমেশ প্রসাদের অ্যাপার্টমেন্টে তারা তল্লাশি শুরু করেছে। এই মুহূর্তে ঘরের দরজা বন্ধ করে তল্লাশি চলছে। এলাকায় প্রচুর লোকজন রয়েছে। দিল্লির একটি সাইবার ক্রাইম মামলাতে এই রমেশ প্রসাদকে সন্দেহজনকভাবে সে এই যুক্ত রয়েছে এবং সেই কারণেই তার এই বাড়িতে তল্লাশি বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। রিপন্না। মিন্টু, এই মুহূর্তে রমেশ প্রসাদ তিনি কি বাড়িতেই রয়েছেন বা তার পরিবার পরিজনরা কি বাড়িতেই রয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, রিপন্না, তার একমাত্র মেয়ে এবং তার স্ত্রী এবং তিনি নিজে, এই 3জনই ঘরের মধ্যে রয়েছে এবং 3জনই ঘরের ভিতরেই রয়েছে। আধিকারিকরা তল্লাশির সময় পুরো দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে কি জানা যাচ্ছে, এই যে রমেশ প্রসাদ, জানা যাচ্ছে তিনি একটি বিদেশি কোম্পানির সফটওয়্যার কোম্পানির কর্মী। সেক্ষেত্রে তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কি মনে হচ্ছে, তাদের কে জিজ্ঞাসাবাদও করতে পারেন ইডি আধিকারিকরা? তেমন কি কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সম্পূর্ণভাবে তাদের টোটাল জিজ্ঞাসাবাদ চলছে। দফায় 5 জনের যে টিম রয়েছে, ইডি সূত্রে যতটা ভেতর থেকে জানতে পারছি, 2জন তাদের জিজ্ঞাসাবাদ করছে আর 3জন ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। রিপন্না। বেশ, ঠিক কটা নাগাদ তল্লাশি অভিযানে আসেন ইডি আধিকারিকরা? এই 5 জন ইডি আধিকারিক টিম সকাল 6টা 55 বেলঘরিয়া দেশপ্রিয় নগরের এই রমেশ প্রসাদের অ্যাপার্টমেন্টে আসে। এসে তার ঘরে ঢোকে। তাকে প্রথমে কিছুক্ষণ তাকে ডাকাডাকি পর দরজা খুলছিল না। তারপর দরজায় কলিং বেল মারতে থাকে। মিনিট 3-4 বাদে রমেশ প্রসাদ নিচে দরজা খোলে এবং দরজা খোলার সাথে সাথে ইডি আধিকারিকের 6জনের যে টিম রয়েছে তারা ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে তারা তল্লাশি অভিযান শুরু করে। বেশ, আপাতত ধন্যবাদ মিন্টু, এই খবরে নজর রেখো। 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো চলছে তল্লাশি অভিযান। বেলঘরিয়ার আদিত্য অ্যাপার্টমেন্টে রমেশ প্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে, এক বিদেশি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ এবং সাইবার প্রতারণা মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আমাদের প্রতিনিধি মিন্টু যেমনটা জানালেন যে সকাল 7টা নাগাদ 5 জনের ইডি আধিকারিকের প্রতিনিধি দল তারা আসেন আদিত্য অ্যাপার্টমেন্টে এবং সেখানে গিয়ে তারা বাড়িতে ঢোকেন। বাড়ির দরজা বন্ধ করে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা গিয়েছে।